জিম্বাবুয়ে সুপার 8 থেকে ছিটকে দিল ক্রিকেটের মাইটি অস্ট্রেলিয়াকে। অনেকেই তুচ্ছ করে মিম করে বলল জিম্বাবুয়ানদের বৃষ্টি বিলাসে সুপার 8, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হতেই সুপার 8-এর টিকিট কেটে বসে দলটা। কিন্তু এই জিম্বাবুয়ে যে সেই ধারণাকেও ছাপিয়ে বিশ্বকাপে আন্ডারডগ হয়ে ধরা দিল আসরে, সেটা তো পরবর্তী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই স্পষ্ট হওয়া গেল। লাসিথ মালিঙ্গার এমন হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা আর লঙ্কার 6 উইকেটে পরাজয়। জিম্বাবুয়ে গ্রুপ বিতে টপার হয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই প্রবেশ করল সুপার 8-এ। আর চমকে দেয়া এই দলটার হয়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যেই 6 জন নেতৃত্ব দিয়েছেন তারাও এখন শিরোনামে। যারা $2000 মার্কিন খরচ করে প্রিয় সিকান্দার রাজাদের নামে গলার আওয়াজ তুলতে এসেছেন আফ্রিকা ছেড়ে দক্ষিণ এশিয়ায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে কলম্বোয় ইতিহাস তৈরি করা জিম্বাবুয়ের এই জয়কে যারা অঘটন বলেই উড়িয়ে দিয়েছিলেন, তাদের জন্যই বোধহয় সিকান্দার রাজারা প্রেমাদশায় আরেকটা শো নিয়ে হাজির হতে চাইছিল। আসরের ফেভারিট দলের একটি আয়োজক দেশ ব্যাটে বলে যে চমক দেখাচ্ছিল শ্রীলঙ্কা, এবার রাজাদের লক্ষ্য দাঁড়ায় আরেকটা চমক দেখানোর। লঙ্কান ডেরায় লঙ্কাকে স্পিনে আটকে 178 রানে থামিয়ে অতঃপর 6 উইকেটে জয়, ব্রায়ান বেনেটের 63 আর রাজার 45 রানের ক্যামিওতে ভর করে। শেষ ওভারে যখন 8 রান দরকার, তখন টনি মুনিয়াঙ্গো থিকসানাকে ছক্কা হাঁকাতেই গ্যালারিতে ক্যাসল কর্নার গোষ্ঠী আওয়াজ তুলে বসে ওয়ান মোর। এরপর বেনেট যখন 4 মেরেই ম্যাচ শেষ করে দেন, তখন প্রেমাদশায় লঙ্কান সমর্থকদের নিঃশব্দে আওয়াজ ওঠে জিম্বাবুয়ের 6 জন সমর্থকের। ইংল্যান্ডের বার্বি আর্মি, ভারতের ইন্ডিয়ান আর্মির মতন জিম্বাবুয়ের ক্রিকেটেরও একটা সমর্থক গোষ্ঠী আছে, যার নাম ক্যাসল কর্নার। গোষ্ঠীটিতে প্রায় 200-রও বেশি সমর্থক আছে। তবে এই বিশ্বকাপে আসার খরচ বিবেচনায় শেষ পর্যন্ত 6 জনই আসতে পেরেছেন, আর যাদের এ কারণে গুনতে হয়েছে $2000 মার্কিন। গরিব দেশ হিসেবে এই অর্থ দেশটার এতটাই বিশাল যে বিশ্বব্যাংকের মতে দেশটার মাথাপিছু আয় $2500-এরও কম। তবুও আর্থিক তীব্র সংকটকেও মাথায় রেখে ওরা ভারত ও শ্রীলঙ্কায় আসার প্রস্তুতি নেয়, কারণ জিম্বাবুয়েকে বিশ্বকাপে সমর্থকহীন করতে চায়নি ওরা। সিকান্দার রাজাদের তাই বিশ্বকাপে বাড়তি আগ্রহই ছিল। ক্যাসল কর্নার গোষ্ঠীদের ত্যাগকে ওদের স্বাগত জানাতেই হতো। সবশেষ অস্ট্রেলিয়াকে হারানোর মধ্য দিয়েই মেলে প্রথম সফলতা, আর যার শেষটা গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে। তাই তো এই আসরে সুপার 8-এ ওঠা দলটা শ্রীলঙ্কার তীব্র শব্দের প্রেমাদশায় রীতিমতো আনন্দের মেলা বসায় সমর্থকদের সাথে। নাচে গানে উত্তাল হয়ে ওরা জানিয়ে দেয়, আমরা আসছি শেষ 8-এর লড়াইয়ে। এই জিম্বাবুয়ে একই সাথে মনে করিয়ে দেয় সেই পুরনো স্মৃতিগুলোকে। ওয়ানডের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রেন ফ্লাওয়ারদের হাত ধরে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা, এমনকি ভারত শ্রীলঙ্কার জন্য 90s-এর জিম্বাবুয়ে ছিল শক্তিশালী এক প্রতিপক্ষ। এরপর দীর্ঘ সময় কাটিয়ে 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপ, 2021 ও 2024 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারা, বোর্ডের দুর্নীতি, এত সব ক্ষতকে পাশ কাটিয়ে আজ দলটার এই সুপার 8-এ যাত্রা শুধু অর্জনই নয়, ঘুরে দাঁড়ানোর সেরা গল্পও তো বটে।